নমস্কার, শান্তনু হাজরা বলছি। আসন্ন ভোটে কারা প্রার্থী হবে এই নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে। এবারে সেলিব্রিটি ফুরিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি যখন প্রথম ক্ষমতায় আসেন, উনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে প্রতিটি কেন্দ্রেই আমি ক্যান্ডিডেট, কারণ তিনি জানতেন যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে তার তখন বিরাট ক্রেজ, সবাই তাকেই ভোট দেবে। তাহলে কেন্দ্রগুলোকে দাঁড়াবে কে? একজন মানুষ চাই। উনি সেলিব্রিটিতে দাঁড় করেছেন, যার সিনেমা, থিয়েটার, অঙ্কন এইসবের মধ্যে যাদের নাম হয়েছিল একটু আধটু, তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। যেমনি কা কাঁকা, শুভপ্রসন্ন থেকে ওই যাত্রা করা, অর্পিতা, কি সিনেমার সমস্ত রোল ফলগুলো যারা বিভিন্নভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সেই সমস্ত নায়ক নায়িকার, এমনকি পুরনো আমলের সন্ধ্যা রায় এবং হাল আমলের মুনমুন সেন, এদের দাঁড় করিয়েছিলেন। তো দাঁড় করিয়েছিলেন, সাফল্য পেয়েছিলেন। কিন্তু পরবর্তী দিনে দেখা গেল যে প্রায় সকলেই মুখ থুবড়ে পড়েছে, প্রত্যেকেই চুরির দায়ে হয় জেলে যাচ্ছে বা বদনাম হয়ে গেছে। এবারে আর সেলিব্রিটির দিকে মানুষ তাকাবে না, কারণ সেই ব্রজগোপালকে হারিয়ে শতাব্দী রায় একটা বিরাট গোটা হয়ে গেছিলো, আর তো মনে হবে না। এবারে কি করতে হবে? এবারে ওই মিডিয়ার লোকদেরই নিতে হবে। এবারে তাই ঠিক হয়েছে ওই রোদ্দুর রায় বা ওই উর্ফি প্যাটেল বা নুসরত জাহান, মানে মোহাম্মদ শামির প্রাক্তন স্ত্রী, যারা বিভিন্নভাবে মিডিয়াতে নাম উঠে এসেছে, তাদেরকেই নিতে হবে। যেরকম ধরুন আগের বারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ও তো তৃণমূল নয়, ওকে নেওয়া হয়েছিল, বা দোলা সেন বা পূর্ণেন্দু বোস, এদেরকে নেওয়া হয়েছিল। এদের নকশাল আন্দোলন, এদের বিরাট একটা ভূমিকা ছিল, সেই জন্য ওদের নেওয়া হয়েছিল। তো এবছরে ঠিক হয়েছে মানে ঠিক হবে যে রোদ্দুর রায় জাতীয় নাম যতগুলো আছে, যে যারা বিভিন্নভাবে মিডিয়ায় উঠে এসছে তাদের নামটা, তাদেরকে এবার দাঁড় করানো হবে। রোদ্দুর রায়কে নিলে কী সুবিধা হবে? রোদ্দুর রায়ের একটা বিশেষ একটা আইডিওলজি আছে, যিনি মোক্সা। এই মোক্সাটা কি, এই নিয়ে মানুষ চারিধারে খুঁজে বেড়াচ্ছে, হোয়াট ইজ মোক্সা। তা ভালোই হবে, মা মাটি মানুষ ও মোক্সা, এই স্লোগান নিয়ে চলবে আগামী দিন। ধন্যবাদ।